জয়নাল আবেদিন শিশির, আপনি এই হাবিবুর রহমান হাবিব যে প্রশ্নটি করলেন যে আপনারা আওয়ামী লীগের মানে যারা ছিল আওয়ামী লীগের সাথে, যারা প্রকাশ্যে আসতে পারছেন না, তাদেরকে প্রকাশ্যে আসার একটা, তাদেরকে দিয়ে এই জাতীয় নাগরিক কমিটিতে তারা আসতে পারেন, এরকম কি সুযোগ দেখছেন বা আপনারা কি তাদেরকে নিচ্ছেন? কারণ এর মধ্যে দেখছি যে একজন বলেছেন যে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলরদের দরকার। আচ্ছা, ধন্যবাদ শফিক ভাই, আপনার মাধ্যমে দেশবাসীকেও ধন্যবাদ। শুরুতে স্মরণ করছি আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1947 এবং 71 থেকে শুরু করে যারাই এই ভূমির জন্য আত্মত্যাগ করেছে সবাইকে স্মরণ করছি এবং আহত 30,000 জীবন্ত যোদ্ধাদেরকেও স্মরণ করছি। হাবিব ভাই যে জিনিসটা বললেন, হাবিব ভাই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত করে বলতে চাই, উনি যে একটি ভয়ঙ্কর তথ্য আমাদেরকে দিলেন বা অভিযোগ করলেন যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তারাই জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হবে। আমি ব্যক্তিগতভাবে হাবিবের সাথে বলতে চাই, হাবিব ভাই আপনি তো একসময় ছাত্রলীগ করেছেন, আপনি এখন বিএনপির সাথে আছেন। আমি যদি আমার ব্যক্তিগত প্রোফাইল বলি, আমি বিএনপি ফ্যামিলির সন্তান, আমি ছাত্রদল করেছি, আমি তো জাতীয় নাগরিক কমিটির সাথে আসছি। আমার তো এখানে রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য না, কারণ আমি মনে করেছি জাতীয় নাগরিক কমিটি এখনও একটি রাজনৈতিক উদ্যোগ, এটি এখনও রাজনৈতিক দল নয়। হ্যাঁ, এটা খুব দ্রুতই আমরা দলের দিকে যাচ্ছি। এখন আওয়ামী লীগের কেউ কি আমাদের জাতীয় নাগরিক কমিটিতে আছে? হাবিব ভাই এর বিন্দু মাত্র কি কোনো সম্পৃক্ততা দেখাতে পারবে? কোনো কমিটিতে যদি আসবো হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব, আপনি যে প্রশ্নটি তুলে যে জাতীয় নাগরিক কমিটিতে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা যারা নেতাকর্মী আছেন তারাই আবার জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হবেন, যেটি একটি রাজনৈতিক দল গঠনের একটি, আমরা বলতে পারি যে একটা উদ্যোগ, সেটি এখন দল হয়নি, সম্ভাবনার কথা বলেছেন। তো সেই বিষয়ে আপনার আসলে তথ্য থাকলে আপনি বলতে পারেন আমাদের আলোচকদের সামনে। দল গঠন হলে তখন দেখেন, দল যখন গঠন হবে, এটা আমাকে যারা নিম্ন পর্যায়ে তাদের তো পোস্ট পজিশন নেই, এইরকম লোক যেতে পারে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে একটা প্রশ্ন করতে চান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। প্রশ্নটি যদি আপনি শুনতে পান তাহলে আপনি যেহেতু অনলাইনে যুক্ত আছেন তাহলে আপনি তার উত্তরটা খুব সংক্ষেপে দিবেন, কারণ আমরা এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে প্রশ্ন করছেন আমাদের অতিথি জাতীয় নাগরিক কমিটির সদস্য, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। হ্যাঁ হাবিব ভাই, আমার কাছে আমি যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই সেটা হচ্ছে, আপনি বললেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ আমাদের দলে যোগ দিতে পারে বা আমাদের রাজনৈতিক শক্তিতে অনুপ্রবেশ করতে পারে। আপনি অলরেডি আমরা যদি দেখি বিএনপির কিছু নেতা অলরেডি আওয়ামী লীগকে ওয়েলকাম জানাইছে বিএনপিতে যোগদানের জন্য। নিপুণ রায়, সমাবেদের কথা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। অলরেডি আপনারা কিন্তু মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করতেছেন এটা, আর আমরা আমাদেরটা হচ্ছে একদম অনুমান, আপনি ধরে নিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেটা বলতেছেন, আমার কাছে মনে হয় আপনাদের অনুমানে আমাদের সাথে ধারে কাছেও নাই, কারণ আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। ছাত্রলীগ আমরা নিষিদ্ধ করছি, আপনারা বিরোধিতা করছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই, আপনারা বিরোধিতা করতেছেন। এখন আমরা তো মানে আওয়ামী লীগের গণহত্যার বিচার চাই, নিষিদ্ধ চাই, সবই চাই। তারপরেও আওয়ামী লীগ আমাদের দলে যোগ দিবে, আর আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধও চান না, ছাত্রলীগের নিষিদ্ধের বিরোধিতা করলেন, এবং প্রকাশ্যে আপনাদের নেতারা ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ কেউ আমাদের দলে আসতে চাইলে আসতে পারে। তাহলে কথাটা তো আপনার এটা কোনোভাবে বাস্তবসম্মত না। এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে তো জাতীয় ঐক্য হবে না। উত্তরটি দেখ। এখন আপনি আমার বলেন, এখন আমরা কি আপনাদের বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ, আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করা, আওয়ামী লীগকে আবার রাজনীতি মানে পুনর্বাসন করা, এই আশঙ্কা বেশি করব, নাকি যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এবং বাংলাদেশে তাদের রাজনীতি নির্মূল চাই, তাদেরকে আমরা সন্দেহ করব তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে পারে? জি, উত্তরটা দেই। জি, আমি বলেছি যোগ দিতে পারে। আমি বলেছি যে এর বাইরে তো লোক, সাধারণ মানুষ যারা আছে, যারা রাজনীতি করে না, তারা নতুন দলে যোগদান করবে। কিন্তু আওয়ামী লীগেরও যারা নিম্ন পর্যায়ে যারা আছে তারা দল করতে পারছে না, নেতা না, তারা যোগদান করতে পারে, কথাটা বলেছি। আর ছাত্র নিষিদ্ধের ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো, আমি সবচেয়ে আগে অভিযোগ জানিয়েছি, পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য
এই আওয়ামী লীগ তো সে আওয়ামী লীগ না, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না, অথবা এদের নিষিদ্ধ করতেই হবে, এদের নির্বাচনে আসতেই দেওয়া যাবে। আগামী 3টা টার্ম আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া উচিত হবে না, এবং রাজনৈতিক দল হিসাবেও তাদেরকে নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি। এবং শ্যামা ওবায়েদ আর নিপুণরা কি বলবো সেটা আমার দলের স্ট্যান্ড, আমার দলের স্ট্যান্ড, আমার নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো সন্ত্রাসীকে কোনোভাবেই বিএনপি যেদিকে প্রশ্রয় না দেয়, যে দিবে সে তো যাকে নিয়ে আসবে সে তো বিএনপি করতেই পারবে না।